কোরিয়ার সৈন্যদের নিয়ে মুখরোচক গল্পের শেষ নেই বিশ্বমহলে। তাদের মিলিটারি ট্রেনিং থেকে শুরু করে সীমাহীন শক্তিমত্তার জন্য উত্তর কোরিয়াকে অনেকটাই সমীহ করে চলে বিশ্বমহল। তবে এবার যেন সেই বড়াই চুরমার করে দিল ইউক্রেনের আঘাত। বের হয়ে এলো এক অদ্ভুত তথ্য। সাবেক এক সেনা সদস্যের দাবি, সেনাবাহিনীর পুরো জীবনে মাত্র 3টি গুলি ছুঁড়েছেন তিনি। এতে সৈন্যদের বিশ্বস্ততা ও প্রশিক্ষণ নিয়ে উঠেছে প্রশ্ন। রাশিয়ায় পাঠানো স্টর্ম কর্পসদের জন্য সবচেয়ে লম্বা ও খেলাধুলা প্রিয় পুরুষদের বাছাই করা হয় বলে মন্তব্য করেন দলত্যাগী সেনা সদস্য লে হিউং সিউং, যিনি 2014 সালের আগ পর্যন্ত বিশেষ ফোর্সটিকে প্রশিক্ষণ দিতেন। সেখানে তাদের মার্শাল আর্ট থেকে শুরু করে রান্নাঘরের নানা জিনিস দিয়ে অস্ত্র তৈরির ট্রেনিং দিতেন। যদিও স্টর্ম কর্পসদের ট্রেনিং নিয়মিত ইউনিটের তুলনায় আরও উন্নত, তবে মানসম্মত খাবারের অভাবে সৈন্যরা অপুষ্টিতে ভুগছেন বলে দাবি এ সাবেক সেনা সদস্যের, যা পিয়ংইয়ং এর প্রচারণামূলক ভিডিও থেকে সম্পূর্ণ বিপরীত বলে দাবি এ সেনার। উত্তর কোরিয়া সরকারের বিভিন্ন প্রচারণামূলক ভিডিওতে দেখা যায় দেশটির পুরুষ সৈন্যরা খালি হাতে লোহার শেকল থেকে শুরু করে বরফের টুকরাও ভেঙে ফেলতে পারে, কিন্তু এই সাক্ষাৎকারে উঠে এসেছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। যদিও দেশটির সেনা সদস্যদের দাবি, রাশিয়ায় অবস্থানরত উত্তর কোরিয়ার সৈন্যদের খাটো করে দেখার সুযোগ নেই। উচ্চ নৈতিকতা সম্পন্ন এসব সৈন্যদের আদেশ পালন করতে জুড়ি নেই। উত্তর কোরিয়ার অন্তত 100 সেনা নিহতের খবরে মন্তব্য করেছে দক্ষিণ কোরিয়াও। দেশটির গোয়েন্দাদের মতে, নিহত সেনাদের বেশিরভাগই স্টর্ম কর্পস ইউনিটের ছিল, যাদের সমসাময়িক যুদ্ধ ব্যবস্থা নিয়ে পর্যাপ্ত জ্ঞান নেই। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।